বাবা বৌমা, এই মধ্যে বসে পড়ছো যে? কাজ বাজ সব সারা হয়ে গেছে? রান্না বান্না এত তাড়াতাড়ি হয়ে গেল? না মা, আমি কাজ বাজ সব সেরেই তবে বসেছি। আমার রান্না হয়ে গেছে। নিজের বাপের বাড়ির মধ্যে আবার এক তরকারি রান্না করে ছেড়ে দাওনি তো? আমাদের বাড়িতে আবার অনেক রকমের তরকারি দিয়ে সবাই ভাত খায়। তরকারি করতে যাবো কেন মা? মাছ করেছি, মাংস করেছি, ডাঁটা আলু চচ্চড়ি করেছি, পালং শাক করেছি, শুক্তো করেছি। এটা দিয়ে আজকের দিনটা একটু খেয়ে নিন না মা। মাত্র 5 তরকারি রান্না করেছো? বাপের বাড়ি থেকে তোমায় এইটাও শিখিয়ে দেয়নি? পিয়া, আরে পিয়া, কি রান্না করেছিস আজকে? হ্যাঁ মা বলো। আজকে তো চিকেন রান্না হয়েছে। চিকেন? ও ঠিক আছে, ওই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর কিছু করে উঠতে পারিনি মা, যা গরম পড়েছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। হয়ে যাবে, ভালো করেছিস। মাংস হলে আবার কি লাগে রে? ও ঠিক করেছিস। এই যা গরম পড়েছে, তুই এখন একটু রেস্ট নে, ঠিক আছে? বউ, সন্ধেবেলা বসে বসে সিরিয়াল দেখছো যে? সন্ধেবেলার খাবারের আয়োজন করা হয়ে গেছে? বাপের বাড়ি থেকে কি একখানা ভাঙা টিভি দিয়েছে, তা সারাদিন বসে বসে সিরিয়ালই দেখে যাচ্ছে। আমি ময়দাটা মেখে আর আলুটা ভেজে রেখেছি মা, গিয়ে শুধু পরোটাটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। পিয়া, আমি শুনলাম নাকি তুই সলমন খানের সিকান্দার বইটা দেখছিস? আমাকেও দেখা না রে, একটু দেখি। হ্যাঁ দেখছি তো, তুমি দেখবে? এই দেখো। কিন্তু মা, এখন যে আমরা বই দেখতে বসছি, তাহলে সন্ধ্যেবেলা রান্নাটা কখন করব? ও সন্ধ্যেবেলা রান্না? ও সন্ধ্যেবেলা দুজন মিলে করে নেবো খনি। এখন বইটা দেখি, দেখা দেখা। মা বলছি, কদিনের জন্য আমি বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসবো। অনেক দিন তো হলো গিয়েছিলাম, মা বাপির সাথে একটু দেখা করে আসতাম। আবার তুমি বাপের বাড়ি যাবে? এই তো 7 মাস হলো বাপের বাড়ি থেকে এলে। অত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া কিসে লাগে বুঝতে পারি না বাবা। মা বলছি, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, ঠিক আছে? এই তো তুই কালকেই গেলি। হ্যাঁ জানি, কিন্তু পিসি এসছে না, পিসি বললো অনেকদিন তোকে দেখিনি, আয় একটু গল্প করবো, তাই। ঠিক আছে, আমি আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসবি কিন্তু, হ্যাঁ? এসে মিঠাই দেখবো দুজনে মিলে।